দিন আপনারা প্রথম 10 দিন একটা রহমতের দোয়া পড়বেন, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যদি এটাও না পারেন, ইয়া আরহামার রাহিমিন, এটাও পারবেন না? এটাও পারবেন না? না পারলে কচু গাছের সাথে গলায় রশি লাগায় মরেন, আপনার বেঁচে থাকার কোনো দরকার নেই, মরা ভালো। আপনি মুসলমান নামের কলঙ্ক, আপনি নির্লজ্জ বেহায়া যে আপনি ইয়া আরহামার রাহিমিনও পড়তে জানেন না, আপনি বেঁচে আছেন কেন? এই যে দোয়াটা কোন দিন পড়বেন? প্রথম 10 দিন। মাগফিরাতের 10 দিন ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, এটাও পারেন না। শেষের 10 দিন পড়বেন জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারেননি? আচ্ছা, এতগুলো না পড়লে একটা আয়াত আছে সবাই পারেন, এটা পড়বেন। ওই আয়াতটা 3-10 অংশ এটার মধ্যে ঢুকানো, রহমতের অংশ আছে, মাগফিরাতের অংশ আছে, নাজাতের অংশ আছে। দোয়াটা পারে না এমন কোন শিশুও নাই। এই দোয়াটা পড়বেন সবাই, হাঁটতে চলতে সব সময়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেন না এটা? এটা পড়বেন। কোরআনের তেলাওয়াত 2 নাম্বার, আল্লাহর নামের জিকির। কার জিকির? না কোনো হিসাবের জিকির। আল্লাহর জিকির করবেন। জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করবেন সব সময়, হাঁটতে চলতে উঠতে বসতে। নাম্বার 3, হাঁটতে চলতে যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা দুরূদ শরীফ পড়বেন। পাক করতেছেন, বাজে কথা না বলে রোজাদার আপনি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 1 নাম্বার আমল বললাম কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার আমল বললাম আল্লাহর নামের জিকির, 3 নাম্বার আমল বললাম দরুদ শরীফের আমল। করবেন নি? করবেন। 4 নাম্বার একটা আমল করবেন, এই আমলটা আরো খুব পাওয়ারফুল, ছোট পাওয়ারফুল। কেমন? ঋণী থাকলে আদায় হয়ে যাবে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে, মুসিবত থাকলে ফেরেশতা এসে ফিরিয়ে দিবে। আমল একটা, ফলাফল অনেকগুলো। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল